তো দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ভিডিও চলে আসলাম। আজকে জানাবো ইন্ডিয়া বাংলাদেশ সীমান্ত বেনাপোল বর্ডারের সর্বশেষ আপডেট এবং ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের জন্য বেনাপোল পেট্রাপোল সীমান্তর সকল আপডেট এবং ইন্ডিয়ান ভিসার সকল আপডেট। তো দর্শক অনেকেই কমেন্ট করছেন যে ভাইয়া ট্যুরিস্ট ভিসা আসলে কবে থেকে ছাড়তে পারে এবং 1 মাস পরে কি 2 মাস পরে ছাড়তে পারে, যদি আপনি আমাকে জানাতেন। তো এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন। আসলেই এটা যদি ইন্ডিয়ান হাই কমিশনার নির্দেশ না দেয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে জানাতে পারবো না। তো আপনাদের বৃথা দুর্ভোগের মধ্যে ফেলায় তো আমার কোনো লাভ নেই। আসলেই অনেকেই প্রশ্ন করছেন যে ভাই, অনেকেই তো বলছে যে ইন্ডিয়ান ভিসা নাকি সামনের মাস থেকে চালু হবে এবং ইন্ডিয়ান ভিসা ট্যুরিস্ট ভিসাটা আসলেই অনেকের প্রয়োজন। ইতিমধ্যে কিন্তু অনেকেই ট্যুরিস্ট ভিসার জন্য অনেকেই আবেদন করার চেষ্টা করছেন যে ট্যুরিস্ট ভিসা কবে থেকে ছাড়বে, এটা নিয়ে অনেকেই খোঁজাখুঁজি করছেন ইউটিউবে এবং ফেসবুকে। তো আপনাদের আসলে বলে রাখি, যেটাই ইন্ডিয়ান যে হাই কমিশনার আছে তারা যদি না নির্দেশ দেয় সেক্ষেত্রে কিন্তু ইন্ডিয়ান ভিসা আমরা ফর্মের জন্য আবেদন করতে পারবো না এবং ফর্মও পূরণ করতে পারবো না। তো আসলেই এটা নিয়ে অনেকেই টেনশনে আছেন। তো প্রথমত বলে রাখি, এই বিষয়টা কবে থেকে ছাড়বে এটা কিন্তু কেউ বলতে পারবে না। শুধুমাত্র ইন্ডিয়ান হাই কমিশনার যেদিন থেকে নির্দেশ দেবে তাদের গুগলে গিয়ে সার্চ দিয়ে, তাদের পেজ আছে, তাদের পেজ থেকেও আপনারা দেখতে পারেন, কিংবা গুগলে গিয়ে সার্চ দিয়ে ডাইরেক্ট তাদের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবেন যে কবে থেকে আসলেই ছাড়বে। এটা কিন্তু নির্দেশনা কিন্তু জানাচ্ছে না, তারপরেও সেখানে আপনারা ঢুকে ঢুকে দেখবেন যে কবে থেকে যে ট্যুরিস্ট ভিসার যে সিলারটা আছে সেটা কবে থেকে ছাড়ে। তো আসলেই এটা নিয়ে অনেকে টেনশনে আছেন। তো বিস্তারিত আপনাকে জানিয়ে দিলাম আজকে বেনাপোল সীমান্ত এবং পেট্রাপোল সীমান্তের সর্বশেষ আপডেটটা জানাই রাখি। তো ইতিমধ্যে যারা মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়া ভ্রমণ করতে যাচ্ছেন কিংবা ইন্ডিয়াতে চিকিৎসা হতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সর্বশেষ আপডেটটা জানিয়ে রাখি। তো আপনারা অনেকেই জানতে চান যে প্রতিনিয়ত মানি এক্সচেঞ্জ রেটটা কেমন যায়। তো আজকে সর্বশেষ রেট যাচ্ছে 69 রুপি 20 পয়সা, অনেক সময় 70 পয়সা, অনেক সময় 80 পয়সাও দিচ্ছে। তো আপনারা চেষ্টা করবেন যে বিভিন্ন যে মানি এক্সচেঞ্জ রেটের যে দোকানগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখা, তাহলে কিন্তু ভালো পরিমাণে এটা রেট পেতে পারেন। আর বাংলাদেশ ভারত যারা নাগরিক আছেন তারা অনেকেই চিন্তা ভাবনা করেন যে ভাই, আমরা যদি ভালো পরিমাণ রেট পাই সেই ক্ষেত্রে কোন দোকানে যাবো, এরকম প্রশ্ন কিন্তু অনেকেই করেন। তা আপনাদের প্রথমত বলে রাখি, বিভিন্ন যে মানি এক্সচেঞ্জ রেটের দোকান কিন্তু ওখানে অনেকটাই আছে। তো আপনারা যে কোনো একটা দোকান থেকে ভাঙাতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন যে সরকারি লাইসেন্সধারী যে দোকানগুলো আছে সেগুলো থেকে ভাঙানো, না হলে কিন্তু আপনারা প্রতারণার যে শিকার হতে পারেন। তো অবশ্যই এইগুলো থেকে বিরত থাকবেন। আর যে লাইসেন্সধারী যে দোকানগুলো আছে সেখান থেকে ভাঙানোর চেষ্টা করবেন। অবৈধ যে দোকানগুলো আছে সেগুলো থেকে ভাঙালে কিন্তু আপনারা হয়রানির শিকার হতে পারেন। তো এইগুলো থেকে আপনারা বিরত থাকবেন। যারা ইন্ডিয়া চিকিৎসার ক্ষেত্রে যাচ্ছেন তারা কিন্তু অনেক ক্যাশ টাকা নিয়ে ইন্ডিয়া ঢোকেন, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন। যারা লাইসেন্সধারী দোকান আছে সেগুলো থেকে ভাঙানোর চেষ্টা করবেন। তো এইগুলো নিয়ে অনেকের কিন্তু হয়রানির শিকার হয়েছে। তো আমাকে অনেকে ফোন দিয়ে বলে। তো অবশ্যই এগুলো আপনারা মেনে চলবেন, তাহলে কিন্তু আপনার আপনাদের ইন্ডিয়া ভ্রমণ সেটা কিন্তু সঠিকভাবে করতে পারবেন। তো আপনারা যে বর্ডার দিয়ে ঢুকবেন সেখান থেকে টাকাও ভাঙানোর চেষ্টা করবেন, তাহলে ভালো পরিমাণ রেট পাবেন। আর মানি এক্সচেঞ্জ রেট অবশ্যই যে দোকানগুলো সরকারি রেট যে দোকানগুলো আছে তারা কিন্তু ভালো পরিমাণ রেট, যেটা সঠিক রেট সেটা কিন্তু আপনাদের দেয়। তো আপনারা যে মানি এক্সচেঞ্জ রেট ঘরগুলো আছে তো অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করবেন যে রেটটা কত যাচ্ছে। আর এক দোকানে গিয়েও আপনারা জিজ্ঞেস করবেন যে রেটটা কত যাচ্ছে। যে জায়গা থেকে আপনাদের বেশি দিবে সেই জায়গা থেকে আপনারা টাকা ভাঙানোর চেষ্টা করবেন, তাহলে কিন্তু আপনারা অনেকটাই বেশি টাকা পেতে পারেন। কারণ 20 পয়সা বেশি মানে অনেকটাই কিন্তু বেশি। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে টাকা ভাঙানোর। তো আজকের এই ভিডিওটাই যদি আপনাদের একটু আধেক উপকার হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথেই আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। তো প্রথমত বলে রাখি, আমাদের ফেসবুক পেজটা যদি ভিডিওটা আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তো ফেসবুক আইডিটাও ফলো দিয়ে রাখবেন, কারণ আমরা এখানে কিন্তু ইন্ডিয়া ভ্রমণ সকল যাত্রীদের আপডেট কিন্তু দিয়ে থাকি। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো আপডেট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।